হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমার ইউটিউবে এক ফলোয়ার রিম্পা মণ্ডল 4006 জানতে চেয়েছিল যে দিদি হালকা গরম পানিতে লেবু চিপে খাওয়া যাবে কিনা। তো সেই দিদির জন্য আমি আজকে লেবু চিপের হালকা গরম পানিতে খাওয়ার একটু ডিটেইল ভিডিও দিয়েছি। তো আশা করি উনারও কাজে লাগবে এবং এই বেনিফিটটা সবাই পাবেন এবং সবাই অনেক ইনফরমেশনই জানতে পারবেন। ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানিতে একটা লেবু চিপে খেলে অনেক ওয়েট লস হয়, অনেক মেদ ঝরে, এমন একটা ধারণা আমাদের সবার মাঝেই আছে। আসলেই কি তাই? না, এক এক বডি সিস্টেম এক এক রকম। এই যে লেবু, এই লেবুটা কিন্তু আসলে সাইট্রিক অ্যাসিডে ভরা, যেটা অনেকেরই অ্যাসিডিটি কারণ হতে পারে। এখন এটা দেখতে হবে যে আপনার বডি সিস্টেম কোনটা অ্যাকসেপ্ট করছে। আপনি করতে পারেন এক্সপেরিমেন্ট। আপনি একদিন হালকা কুসুম গরম পানি, অবশ্যই সেটা হালকা কুসুম গরম পানি হবে, অনেক গরম পানি না, হালকা কুসুম গরম পানিতে একটা গোটা লেবু চিপে খাবেন। তারপর দেখবেন যে আপনার অ্যাসিডিটি হচ্ছে কিনা। তবে এটা খাওয়ার নিয়ম কিন্তু ঘুম থেকে ওঠার পরে খালি পেটে এই হালকা গরম পানিতে একটা লেবু চিপে খাবেন। যদি এটা খুব টক লাগে বা তিতা লাগে তাহলে আপনি 1 চামচ মধু মিশাতে পারেন। 1 চামচ মধু মিশিয়ে এই গরম পানিটা খাবেন। তবে কোনোভাবেই কিন্তু চিনি মিশাবেন না, চিনি কিন্তু ফ্যাট। আর যাদের ডায়াবেটিক্স আছে তারা কখনোই মধু বা চিনি এই পানিতে মিশাবেন না। ডায়াবেটিক পেশেন্টরা অবশ্যই চিনি বা মধু থেকে দূরে থাকবেন। তো এক্সপেরিমেন্ট যেটা বলছিলাম, সেটা আপনি হালকা গরম পানিতে এক লেবু চিপে খেলেন। যদি দেখেন যে হ্যাঁ আপনার অ্যাসিডিটি ফর্ম করছে, গ্যাস হচ্ছে, তাহলে এটা আপনি পজ করেন। পরীক্ষামূলকভাবে আপনি আরেকদিন ট্রাই করতে পারেন। আরেকদিন সকালে উঠে খালি পেটে হালকা গরম পানিতে একটা লেবু চিপে মধু দিয়ে বা মধু ছাড়া, অবশ্যই চিনি ছাড়া, খেয়ে দেখতে পারেন। যদি তারপরও দেখেন অ্যাসিডিটি হচ্ছে বা গ্যাস হচ্ছে, তাহলে আপনি এটা থেকে দূরেই থাকেন। কারণ অ্যাসিডিটি বা গ্যাস হলে সেটা বুকে ব্যথা হবে, আর একবার গ্যাস হলে এটা বুক পর্যন্ত গ্যাস উঠবে, পিঠে ব্যথা হবে, আরো অন্যান্য সাইড এফেক্ট হতে পারে। তো এটা বেটার যে আপনি এটা থেকে দূরে থাকেন। তো যাদের স্যুট করবে, যারা দেখবেন এই হালকা গরম পানিতে লেবু চিপে খেলে গ্যাস হচ্ছে না, তারা এটা কন্টিনিউ করেন। তবে হ্যাঁ, যে কোনো জিনিস কিন্তু লং প্রসেসে করবেন না, সেটা কিন্তু আপনার শরীরে স্যুট হয়ে গেলেও পরবর্তীতে কিন্তু এটা আপনার শরীরে কাজ করবে না। তো যে কোনো সিস্টেমে আপনি অ্যাডজাস্ট করতে গেলে 1 মাস 30 ডেজ খাবেন, আবার গ্যাপ দিবেন 1 মাস 30 ডেজ, আবার খাবেন 30 ডেজ, আবার গ্যাপ দিবেন 30 ডেজ। মানে 1 মাস খাবেন, 1 মাস অফ রাখবেন, 1 মাস খাবেন, 1 মাস অফ রাখবেন। তো দেখেন, অবশ্যই যাদের স্যুট করবে তারা এই হালকা গরম পানিতে লেবু চিপে খেলে অবশ্যই তাদের ওয়েট লস করবে। যাদের কোনো সাইড এফেক্ট দেখা দিবে না, এটা ওয়েট লস করার অনেক বড় ইনগ্রেডিয়েন্ট। আর যাদের গ্যাস হবে তাদের জন্য আমি একটাই পরামর্শ দিব যে আপনারা অ্যাপল সিডার ভিনেগারটা ট্রাই করতে পারেন। সেটা কিন্তু গ্যাস ফর্ম করে না এবং ম্যাক্সিমাম বডিতে দেখা গেছে অ্যাপল সিডার ভিনেগারটা স্যুট করে যায়। তো আশা করছি আপনারা সবাই এক্সপেরিমেন্টটা করবেন এবং করে দেখবেন যে আপনাদের বডিতে এই সাইট্রিক অ্যাসিড, এই লেবুটা স্যুট করছে কি করছে না। যদি করে যায় তো ওয়েলকাম টু দ্য ওয়েট লস টিপস। আপনার হালকা গরম পানিতে এই লেবু চিপে খাবেন, খুব তিতা বা টক লাগলে মধু মিশান, চিনি না, এবং 1 মাস পর রেজাল্ট দেখেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের রেজাল্ট কতটা আপনারা কমাতে পারলেন, আপনার রেজাল্টটা কত দিনে পেলেন এবং কত কেজি কমাতে পারলেন। এমনই টিপস পেতে আমার ফেসবুক পেজকে ফলো করুন ও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।